ইরানে হামলা হতে পারে আজই, মধ্যপ্রাচ্যের মিত্রদের এমন সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শীর্ষ কর্মকর্তারা তাদের মধ্যপ্রাচ্যের মিত্রদের জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সবুজ সংকেত পেলে চলতি সপ্তাহের শেষে অর্থাৎ আজ থেকেই ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু হতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ড্রপ সাইট নিউজ একাধিক সূত্রের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। এই সম্ভাব্য অভিযানের মূল উদ্দেশ্য কেবল ইরানের পারমাণবিক বা অস্ত্র কর্মসূচি ধ্বংস করা নয়, বরং এটি সরাসরি সরকার পরিবর্তনের লক্ষ্যেই সাজানো হয়েছে বলে জানায় এক সাবেক শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। এছাড়া ইরানের কৌশলগত সামরিক স্থাপনা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটির পাশাপাশি সরকারের শীর্ষ নেতৃত্ব এবং বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ডের এর সক্ষমতা পুরোপুরি ধুলোয় মিশিয়ে দিতে চায় যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের মতে, শীর্ষ নেতৃত্বে আঘাত হানলে সাধারণ মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকারকে উৎখাত করবে। একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার অপেক্ষায় আছেন বলে দাবি করা হয়েছে। পাশাপাশি তেহরানে একটি পশ্চিমা বান্ধব সরকার গঠনে পূর্ণ সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এই পরিকল্পনায় পাশে নেই সব মিত্ররা। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত স্পষ্ট জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা তাদের আকাশসীমা বা জলসীমা ব্যবহার করতে দেবে না। অন্যদিকে ইরানি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকা যদি ভুল হিসাব করে তবে এর ফল হবে ভয়াবহ। যুদ্ধ শুরু হলে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ফুয়াদ ইজাদি বলেন, এবার ইরান আর পূর্বের মতো সীমিত প্রতিক্রিয়া দেখাবে না। তাদের লক্ষ্য হতে পারে অন্তত 500 মার্কিন সেনার হতাহত নিশ্চিত করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও তেলের অবকাঠামো ধ্বংস করা। এদিকে মেঘ ঘনীভূত হলেও পর্দার আড়ালে চলছে তীব্র কূটনৈতিক তৎপরতা। তুরস্কের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গোপন আলোচনার কাঠামো তৈরির চেষ্টা চলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছে, তারা আলোচনার জন্য প্রস্তুত, তবে কোনো ধরনের চাপ বা হুমকি মেনে নেবে না তারা। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কোনো আলোচনার বিষয় নয়। যুদ্ধের প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক সমাধানের পথও খোলা রাখতে চায় ইরান।